नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন আর কুক ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে কচু দিয়ে মাছের ঝোল, মানে এক কথায় কাঁচা টমেটো কচুর মাছের ঝোল। তো চলুন শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে যে রুই মাছ, এটা ধুয়ে নুন হলুদ মাখানো রুই মাছ দেখতে পাচ্ছি, এটাকে তেলে ভেজে নেবো লাল লাল করে। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওই তেলের মধ্যে দেখতে পাচ্ছেন, ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজছি, এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম একেবারে। একটু নেড়ে চেড়ে এই যে কেটে রাখা আলু আর কচুটা দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। রান্নাটা খুবই সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। একটু এবারে হলুদ দেবো, হলুদগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার একে একে আমি সব মশলা, রেগুলার ইউজ করি যে মশলাগুলো, সেগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আমি জিরে ধনে গুঁড়ো, তারপরে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য কালারের জন্য, মাছের ঝোলে অত কালার লাগে না। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা।
একটু মশলা দেওয়া জল দেবো। জল দিলাম, একটু মশলাটা কষবো। এটা মেন উপকরণ হলো যে কাঁচা টমেটো, এটাও দিয়ে দিচ্ছি এই কষার সময়। কাঁচা টমেটোগুলো খুব গলবে না, গোটা গোটা থাকবে। কচু আর কাঁচা টমেটো এর মধ্যে আছে, আলু আছে অল্প, দিয়ে তাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেবো। ঝোলে ঝোলে জল দিচ্ছি, একটু মাখো মাখো হবে, ঠিক ঝোল হবে না, কিন্তু খেতে দারুণ হবে কিন্তু। কচু একটা খুব পছন্দের সবজি আমার। দেখতেই পাচ্ছেন আমার ঝোলের সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে, আলু কচু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর গ্যাসটাকে সিম করে 10 মিনিটে চাপা দেবো। হাই ফ্লেমে না, লো করে দেবো। এই যে চাপা দিলাম আর ফ্লেমটা একটু লো করে দিলাম, দিয়ে 10 মিনিট চাপা দিলে রেডি হয়ে যাবে। রেডি হলে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে বানিয়ে ফেলুন কচু আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ঠিক আছে।